নমস্কার বন্ধুরা, বছর শেষে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। বসছে অত্যাধুনিক গেট, সাজো সাজোরব হাওড়া এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। আজকের ভিডিওটিতে আলোচনা করব হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো পরিষেবা কবে থেকে বাণিজ্যিকভাবে শুরু হতে চলেছে তা নিয়ে। তার সাথে আজকের ভিডিওটির প্রথম বোনাস আপডেটটিতে জানাবো আগামী কয়েকদিনের জন্য বন্ধ থাকবে মা ফ্লাইওভার। মা ফ্লাইওভারে শুরু হবে সংস্কারের কাজ বলে জানা যাচ্ছে। এর ফলে বেশ কিছু রাত বন্ধ থাকবে মা ফ্লাইওভার। মা ফ্লাইওভার কলকাতা শহরের অন্যতম ব্যস্ত ফ্লাইওভার। শহরের সমস্ত উড়ালপুলের সুস্বাস্থ্য নিশ্চিত করতে তৎপর হয়েছে প্রশাসন গত কয়েকদিন ধরে। এই মর্মে কিছুদিন আগে চিংড়িহাটা ফ্লাইওভারের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল বিশেষজ্ঞ কমিটি। এরপর এই উড়ালপুল নিয়ে আর বিশেষ কোনো তথ্য দেয়নি কেএমডিএ। অপরদিকে শুরু হবে মা ফ্লাইওভারের সংস্কারের কাজ। বৃষ্টির কারণে গর্ত তৈরি হয়েছে মা ফ্লাইওভারের ওপর। উড়ালপুলের সেই গর্ত বোঝানো হবে। জানা যাচ্ছে আগামী মঙ্গলবার থেকে রাতে বন্ধ থাকবে মা ফ্লাইওভার। সংস্কারের কাজ চলবে 3 থেকে 4 দিন। এই কাজ চলার ফলে রাত 10:30 থেকে সকাল 7টা পর্যন্ত মা ফ্লাইওভারের ওপর যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। জানা যাচ্ছে বৃহস্পতিবার রাতে গর্ত বোঝানোর কাজ চলবে রুবিমুখী অংশ এবং সায়েন্স সিটিতে ফ্লাইওভার শুরুর অংশে। ব্রিজের ওপর গর্তের কারণে ভীষণ সমস্যার মুখে পড়তে হচ্ছে যাত্রীদের। এর ফলেই উড়ালপুলটি সংস্কারের সিদ্ধান্ত নেয় প্রশাসন। কলকাতা ট্রাফিক পুলিশের অনুমতি পেয়েছে কেএমডিএ। বন্ধুরা, আজকের দ্বিতীয় বোনাস আপডেটটি হলো মেট্রো স্তম্ভ নির্মাণের কাজ শেষ, কমবে চিংড়িহাটার যানজট। নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর রুটে মেট্রো প্রকল্পের পিয়ার বা স্তম্ভ নির্মাণের জন্য প্রায় 1 মাস ধরে চিংড়িহাটা মোড়ে যানজট দেখা দিয়েছে। তবে সেই নির্মাণ কাজ শেষ হয়ে গিয়েছে। এই অবস্থায় আশেপাশের ব্যারিকেড সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড। এই ব্যারিকেড সরানো হলে চিংড়িহাটা মোড়ে যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। জানা গিয়েছে এবার 319 নম্বর পিয়ার তৈরির কাজ শুরু করা হবে। মেট্রো রেল সূত্রে জানা গিয়েছে পিয়ার হলো থামের মতন একটি অংশ। এটি ব্রিজের দুদিক ধরে রাখে, ফলে মেট্রোর এই ব্রিজের ক্ষেত্রে পিয়ারের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। মেট্রো রেল সূত্রের খবর, এই অংশের নির্মাণ কাজের জন্য 17 মে থেকে ব্যারিকেড দেওয়া হয়েছিল। কাজের সুবিধার জন্য রাস্তার একটি নির্দিষ্ট অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছিল। এর পরের দিন 18 মে থেকে কাজ শুরু হয়। 29 মে 12টি পাইল তৈরির কাজ শেষ করা হয়। 14 জুনের মধ্যে পাইল ক্যাপ ঢালাইয়ের কাজও শেষ হয়ে যায়। উল্লেখ্য, চিংড়িহাটায় কলকাতা মেট্রো রেলের অরেঞ্জ লাইন অর্থাৎ নিউ গড়িয়া থেকে কলকাতা বিমানবন্দর রুটে এই পিয়ার তৈরির কাজ চলছে। 318 নম্বর পিয়ার তৈরির কাজ সম্পূর্ণ হওয়ায় সেখান থেকে ব্যারিকেড সরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছে আরবিএনএল। প্রসঙ্গত, চিংড়িহাটায় প্রতিদিন কয়েক হাজার যানবাহন যাতায়াত করে থাকে, ফলে এই অংশে যানবাহনের চাপ অনেকটাই বেশি থাকে। মেট্রো প্রকল্পের পিয়ার তৈরির কাজের জন্য সমস্যায় পড়তে হচ্ছিল যাত্রী এবং গাড়ি চালকদের। তবে ব্যারিকেড সরে যাওয়ায় সেই সমস্যা অনেকটা কমবে বলে মনে করছে ট্রাফিক পুলিশ। বন্ধুরা, এবার আসছি আজকের ভিডিওর শেষ আপডেটটির দিকে। গঙ্গার নিচ দিয়ে যাত্রীদের নিয়ে ছুটবে মেট্রো। দেশের মধ্যে কোনো নদীর তলা দিয়ে এই প্রথম। চলতি বছরের শেষেই সেই ইতিহাস গড়তে এখন পুরোদমে কাজ চলছে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান শাখার মেট্রো পথে সাহায্যে বিভিন্ন স্টেশন। এই মুহূর্তে হাওড়া ময়দান স্টেশনে এএফসি-পিসি গেট বসানোর কাজ চলছে জোর কদমে। বৃহস্পতিবার গঙ্গার তলা দিয়ে পাতাল রেল দৌড়ানোর প্রস্তুতির কথা জানালো কলকাতা মেট্রো। মেট্রোর তরফে জানানো হয়েছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে অধিকাংশ স্টেশন তৈরির কাজ প্রায় সম্পূর্ণ। এই মুহূর্তে বৈদ্যুতিক কাজ, সৌন্দর্যায়নের কাজ চলছে জোর কদমে। সেই কাজও প্রায় শেষের পথে। চলতি বছরের শেষেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে এই বহু প্রতীক্ষিত মেট্রো পরিষেবা। গঙ্গার তলা দিয়ে সহজেই হাওড়া থেকে কলকাতায় পৌঁছানো যাবে। হাওড়া ময়দান স্টেশনে 8টি এএফসি-পিসি গেট বসানো হচ্ছে। ব্যস্ত সময় যাত্রীদের অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে 4টি গেট থাকছে দ্বিমুখী। এই 4টি দ্বিমুখী গেটের মধ্যে 2টি দিয়ে হুইল চেয়ার নিয়ে যাওয়া যাবে। সাধারণ যাত্রীরা ওই 2টি গেট ব্যবহার করতে পারবে। বাকি 4টি গেটে ব্যবহার করা হবে যাত্রীদের প্রবেশ এবং প্রস্থানের জন্য। এই গেটগুলি দিয়ে প্রতি মিনিটে 45 জন যাত্রী যাতায়াত করতে পারবেন। মেট্রো টোকেন বা স্মার্ট কার্ড পাঞ্চ করতেও পারবেন যাত্রীরা। গেটগুলিতে থাকছে কিউআর কোড স্ক্যানারও। এর ফলে কিউআর কোডের টোকেনও ব্যবহার করতে পারবেন যাত্রীরা। গত 12 এপ্রিল প্রথমবার গঙ্গার তলা দিয়ে মেট্রোর পরীক্ষামূলক দৌড় সম্পূর্ণ করা হয়। সেই প্রথম এই দেশে কোনো নদীর নিচ দিয়ে ছুটেছিল মেট্রো। তবে সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষেই ইতিহাসের সাক্ষী হবে শহরবাসী।